ওখানে স্থানীয় বিএনপি নেতা রাজেশ খান, ওসমান, তারা আমাদের কর্মীদেরকে, আমাদের যারা বুথে ওখানে আমাদের স্বেচ্ছাসেবক হিসাবে ভোটার স্লিপ দেওয়ার জন্য যাদেরকে বসে রাখা হয়েছে, ডাইরেক্ট গিয়ে তাদেরকে চার্জ করতেছে, আপনি কেন এখানে বসছেন, কোথেকে আসছেন, মানে খুবই বাজে আচরণ, মারাত্মক ধরনের হুমকি ধুমকি, এবং এলাকার থেকে এই মুহূর্তে যেন বের হয়ে যায় এই জাতীয় মারাত্মক রকমের আচরণ খারাপ করেছে। এবং আমি যে দেখি যে সেখানে সাধারণ নিরীহ মানুষ আমাদের যারা থাকে তাদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। তারা সেখানে শেষ পর্যন্ত সারাদিন আজকে ওখানে থাকতে পারবে কিনা, কাজ করতে পারবে কিনা, সেটা নিয়ে তারা শঙ্কিত। তো এই হলো পরিস্থিতি 34 নম্বর ওয়ার্ডের। তারপরে গেলাম প্রেসিডেন্সিয়াল মডেল কলেজে, সেখানেও গিয়ে দেখি দলবদ্ধ হয়ে ধানের শীষের লোকজন, ওখানে বেহারি ক্যাম্পের লোকজন যারা আসে তাদেরকে রাস্তার মাঝখানে ওদেরকে আটকে, যার কাছেই রিক্সার ওই ভোটার স্লিপ পাচ্ছে তাকেই ওখানে তার সাথে খারাপ আচরণ করা, সেই জন্য সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে না পারে সেই ধরনের আচরণ করতেছে। ওই আমরা আমাদের লোকজন আর দিকে এই যে প্রশাসন বললে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেই, মানে অর্থাৎ যারা এই ধরনের কাজ করছে, এই যে আমি সুনির্দিষ্ট বললাম যে গোটা 34 নম্বর ওয়ার্ড জুড়েই রাজেশ খান কিন্তু একটা ত্রাসের রাজত্ব ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছে, তাকে তো আটকাচ্ছে না। সে এক জায়গা দিয়ে ত্রাস সৃষ্টি করে আরেক দিকে যাচ্ছে, তারপরে প্রশাসন যাচ্ছে। আচ্ছা, আপনার একটা বক্তব্য ব্যাপকভাবে প্রচার হয়েছে যে ফলাফল যেমনই হোক মেনে নেওয়া হবে, মেনে নেবেন, এবার এটার কোনো ব্যাখ্যা আছে কিনা? না, ফলাফল যেমনই হোক আমি নেবো এরকম কোনো কথা আমি বলিনি। কেউ আমার কথা বিকৃতভাবে উপস্থাপন করেছে। আমি বলেছি আমি তো যদি ভোট যদি সন্তোষজনক হয়, যদি ভোটের মধ্যে আমরা কোনো ধরনের সমস্যা না দেখি, সন্তোষজনক ভাবে জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে জনগণের রায় আমরা সর্বাবস্থায় মেনে নেব। সেই ক্ষেত্রে আমাদের জয় পরাজয় ব্যাপারটা আমার কোনো নির্ভর করবে না। এইভাবে ছিল আমার কথা। এর ব্যতিক্রম কেউ উপস্থাপন করলে সে আমার কথা বিকৃত করেছে। অসংখ্য ধন্যবাদ। बहुत जगह की